आज सारा पृथ्वीर मानव जाति चाहे हिंदू चाहे जैन ख्रिस्टान इहुदी नसारा मुसलमान एक प्लैटफर्मे आशाधारी হয়ে বসে আছে যে আমি জান্নাতি। নাসারাকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমরা কোথায় যাবা ইন্তেকালের পর, তো ও জান্নাতি। এক কথায় যাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কোথায় যাবা, এক কথায় উত্তর যে আমি জান্নাতি। তো জান্নাত যাওয়ার সিস্টেম কি? নিজের ইচ্ছাতে না এর কোনো আলাদা পার্সোনাল আইন কানুন আছে? আর যদি পার্সোনাল নিজের ইচ্ছার উপরে জান্নাত হতো তো সারা পৃথিবীর মানব জাতি জান্নাত চলে যেত। কিন্তু আল্লাহ বলে যে হে নবী, সিস্টেম ওটা নয় যেটা মানুষ ভাবছে জান্নাত যাবার জন্য। সিস্টেম ওটা যেটা হে নবী তুমি বলবা সারা পৃথিবীকে। তো আজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা বলি যে আমরা জান্নাতি, আমরা পীরপন্থী আমরা বলি আমরা জান্নাতি। তো এটা কি আমাদের আলেম ওলামা মিলে মিটিং তৈরি করা আইন পাস, না নবী মুস্তাফা বলেছে আমাদের ওদিকে লক্ষ্য রাখতে হবে? তো নবী কি বলেছেন আর জান্নাত কারা যাবে এহেন টিকিট নবী মুস্তাফা কাদেরকে দিয়েছেন এটা আমাদেরকে জানতে হবে। হজের মাস জিলহজ মাসের 9 তারিখ আরফার ময়দান ওকুফে আরফার উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আছেন আর আমার নবী মুস্তাফা বক্তব্য রাখছেন। নবী বক্তা, সাহাবায়ে কেরাম শ্রোতা। নবী বক্তব্য রাখছেন। কি বক্তব্য? নবীর বক্তব্য 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য নয়, নবীর বক্তব্যের সুবহানাল্লাহ ওজন কিয়ামত পর্যন্ত। নবীর জামানায় যিনারা ছিলেন ওনাদের জন্যও, নবীর জামানার পর কিয়ামত পর্যন্ত যারা আসবে নবীর বক্তব্য তাদের জন্য। তো নবী কি বলছে দেখুন, জান্নাত যাওয়ার সিস্টেম নবী কি বলছে, জান্নাত কারা যাবে নবী কাদেরকে বলছেন। তো নবী মুস্তাফা বলেন যে হাদিসটি সিহা সিত্তার মধ্যে বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, নবী মুস্তাফা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু। হে বিশ্বের মানব জাতি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। নবী কটা জিনিস রেখে গেলেন? ঘুমাইছেন নাকি আপনারা? ইয়ালজিলাম খেয়েছে ঘুমের ট্যাবলেট। নবী কটা জিনিস রাখলেন? দুটো। কিসের জন্য? বিল্ডিং তৈরি করার জন্য, আইফেল টাওয়ারের জন্য, তাজমহলের জন্য, কুতুব মিনারের জন্য, জান্নাত যাবার জন্য নবী দুটো জিনিস রাখলেন। কটা জিনিস? ও জান্নাত যাবেন না নাকি? দুটো জিনিস। আর নবী গ্যারান্টি দিচ্ছেন। কে গ্যারান্টি? চাইনা কোম্পানি নয়, মেড ইন ইন্ডিয়া নয়, ভারত সরকার নয়। নবী গ্যারান্টি দিচ্ছেন যে লান তাদিল্লু, কিয়ামত পর্যন্ত ছোট শয়তান তো দূরের কথা, ইবলিসও যদি পথভ্রষ্ট করে তো কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না, কারণ নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছেন। কে গ্যারান্টি দিচ্ছেন? নবী গ্যারান্টি দিচ্ছেন। কি কি? নবী বলেন কিতাব আল্লাহে, একটা হলো কোরআন, দ্বিতীয় হলো ওয়া ইতরাতি আহলা বাইতি, অপর দিকে হলো আমার আহলে বাইতের মুহাব্বত। বলুন সুবহানাল্লাহ। তো নবী দুটো জিনিস রাখলেন, একটা হলো কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আর অপর দিকে রাখলেন ইতরাতি আহলা বাইতি, অপর দিকে হলো আমার আহলে বাইতের মুহাব্বত। আজ এই পৃথিবীর বুকে কিছু জামাত আছে যারা কোরআন মানে আহলে বাইতকে মানে না, তারা পথভ্রষ্ট। কিছু আছে যে যারা আহলে বাইতকে মুখের উপরে মানে, কোরআনকে মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। কিন্তু এই পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে একটি দল আছে যাদের হাতে কোরআন আছে, অপর দিকে আহলে বাইতের মুহাব্বত আছে, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত।
তো আমরা যে বলি জান্নাতি, এটা আমাদের পার্সোনাল আইন নয়। নবী মুস্তাফা আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছে, যাদের হাতে কোরআন অপরদিকে আহলে বাইত তারাই হলো জান্নাতি। আজ আলহামদুলিল্লাহ আমরা কোরআনও ছাড়িনি, অপরদিকে আহলে বাইত। আজ আমাদের ইন্ডিয়াতে বক্তব্য লাখো লাখ বক্তব্য চলছে, বিভিন্ন ক্যাটাগরির বক্তব্য চলছে, কিন্তু একটা বক্তব্য হচ্ছে না, সেটা হলো আজ আমরা আহলে বাইতকে চিনলাম না। বক্তব্য কোটি কোটি, পাড়ায় পাড়ায় জলসা, বাড়িতে বাড়িতে জলসা, ঈদগাহের উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, ক্লাবের উন্নতি কল্পে জলসা, সমাজ উন্নয়নের জন্য জলসা, কিন্তু আসল যে সুবহানাল্লাহ চ্যাপ্টার তার নাম হলো আহলে বাইত। এটাই আমরা ঢেকে বসে আহলে বাইত। আজ যদি স্টেজে বলা হয় তো মানুষ ভাবছে যে এটা নতুন ম্যাটার। আহলে বাইতের ব্যাপারে বললে মানুষ ভাবছে যে এটা পার্সোনাল ম্যাটার, কিন্তু এটা পার্সোনাল ম্যাটার নয়। আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুস্তাফা আরফার ময়দানে, যেখানে 1500 মানুষের সমাগম ছিল না, লাখো লাখ সাহাবায়ে কেরামের মিডিলে নবী সুবহানাল্লাহ টাকা পয়সার ব্যাপারে বলেননি, সালমান ফারসির খেজুরের বাগানের ব্যাপারে বলেননি, নাসদের বাজারের ব্যাপারে বলেননি। নবী বলেছেন তো একদিকে কোরআনের কথা, নবী বলেছেন তো অপরদিকে আহলে বাইতের। আহলে বাইত আজ দুনিয়াতে, আমি একদিন বলেছিলাম, বিনা হেলমেটে ঘুরছে। ওকে যদি জিজ্ঞাসা করা যায় ট্রাফিক পুলিশ ঘিরেছে, হেলমেট কোথায়? তুই যে আমি এমপির বেটা, তোমার ড্রাইভিং লাইসেন্স কোথায়? তো আমি বিডিওর বেটা। তো এমপির বেটা, এটা ওর পার্সোনাল পাওয়ার। এমএলএ ছেলে, এটা ওর পার্সোনাল ম্যাটার। কিন্তু আজ হুজুর মাসুদে মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলিয়ুল নুরানি, ইনি যে পাওয়ার পেয়েছেন, এটা দারিয়াপুরের কারণে নয়, রঞ্জিতপুরের কারণে নয়, সাইদাপুরের কারণে নয়, আহিরনের কারণে নয়, ভারতবর্ষ মেনেছে বলে তার কারণে নয়, কাটরার কারণে নয়, নবী মুস্তাফা পাওয়ার দিয়েছে বলিয়া যিনি পাওয়ারফুল হয়ে বসে আছে। ইনি ভোটে জিতে সুবহানাল্লাহ পীর হননি। আমরা মুরিদ হয়েছি বলি ইনি পীর হননি, আমরা সাপোর্ট করেছে বলি ইনি পীর হননি। ইনি যে পাওয়ারফুল, সারা পৃথিবীর মানুষ চাহে না মানুষ, নবী মুস্তাফার ঘরওয়ালা বলে ইনি পাওয়ারফুল। ইনার পাওয়ার কত? এমএলএ এর পাওয়ার 5 বছর, এমপির 10 বছর, মন্ত্রীর 5 বছর, কিন্তু ইনার পাওয়ার কত? নবী মুস্তাফা বলে হাদিস কোরআন কি পড়ো না? বড় ম্যাটার তো দূরের কথা। ইমামে হাসান ও ইমামে হোসেন দুই ভাই হাতে লিখেছে সিলেটে। কি লিখেছে? এই ঘটনা মিলে জানা নাই, কেন ওটা মিলাদ তো পঞ্চরসে মিলাদ শুনছি, আহলে বাইতের মিলাদ তো হয় না। সিলেটে লিখেছে। আচ্ছা বলুন, ছোট কেস সুপ্রিম কোর্টে হয় না, গাতে হয়ে যায়? কোন দিকে শুনেছেন যে বকরিতে আমের পাতা খেয়েছে বলে সুপ্রিম কোর্টে কেস হয়েছে? হবে না? যেটা বড় কেস ওটা সুপ্রিম কোর্টে হয়। তো হযরতে ইমামে হাসান ও হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হাতে লিখেছেন সিলেটে। কিসে লিখেছেন? কিসে? সিলেটে লিখেছেন। এখন সমস্যা হলো লেখা কার ভালো, ইমামে হাসানের ভালো না ইমামে হোসেনের ভালো? এই ঘটনা কোথায় আছে? নামাজ শিক্ষা বইয়ে নয়, আনন্দবাজার বর্তমান পেপারে নয়, বিশ্ববিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত স্কলার, বিশ্ববিখ্যাত ভাষাবিদ, বিশ্ববিখ্যাত চিন্তাবিদ, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিখ্যাত সুবহানাল্লাহ কোরআন ব্যাখ্যাতা আল্লামা আবুল বরকত ইমাম নাসাফি আলাইহি রহমা রিদওয়ান, এত বড় পণ্ডিত, এহেন হাদিসের ব্যাখ্যা করে উনি ঘটনা লিখেছেন। আমার মতন 1.5 পাতা পড়া মৌলবীর ঘটনা নয়, লিখেছেন। এখন গেলেন আব্বার কাজ, আব্বাকে শেরে খোদা, মুশকিল কুশা, ফাতেহ খাইবার, জিনার ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন, হে সাহাবী তোমরাও শোনো, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে সবকে শুনিয়ে দাও। কারণ নবীর ডিউটি কতদিন? লাইফ টাইম। নবীর নবুয়তে রিটায়ার নেই।
আমি বলেছিলাম যে রিটায়ার্ড সব বিভাগে আছে, নবীর নবুয়তে কোনো রিটায়ার্ড নেই। নবীর নবুয়তে যে 5 বছর পর নবী বাদ, 10 বছর পর বাদ। সেদিন একজন বলছে যে হুজুর আমাদের এখানে ডিএম রিটায়ার্ড করেছে। আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হুজুর মরেনি। যারে খেপা, আমি যদি রিটায়ার্ড বুঝতাম তাহলে ইন্না লিল্লাহ পড়তাম। ট্রান্সফার হয়েছে, চলো 5 বছর পর ট্রান্সফার। প্রণব মুখার্জি 10 বছরে ট্রান্সফার, কিন্তু নবীর নবুয়তে রিটায়ার্ড নেই। নবী যেটা বলবেন একদিনের জন্য নয়, লাইফ টাইমের জন্য। নবী বলেছে শোনো, বাংলাদেশ যাওয়া জরুরি নয়, আমেরিকা যাওয়া জরুরি নয়, কিন্তু পুলসেরাতে পার হওয়া রিয়াসাল দিয়েছে যে পার হবো তো কোথায় যেতে হবে, এখানে পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ হবে না? না মাঘ মাসের পর সুবহানাল্লাহ বলবেন, আজ তো সবই জমে গেছে, সবই জমছে আজকাল, চর্বিওয়ালা মাংস জমে গেছে, উল্টা পাল্টা বক্তব্য জমছে, কিন্তু আহলে বায়াত আমরা শুনতে পেলাম না। এটা নতুন ম্যাটার হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। আহলে বায়াতের ব্যাপারে যদি বলা যায় তো অন্য ফতোয়া মেড ইন চায়না ফতোয়া। লোকের কথা আমাকে নিতে হবে না, নবী মুস্তাফার কথা দেশে চালু করতে হবে, ঠিক না বে ঠিক? তো নবী বলেছেন পুলসিরাত পার হতে হবে। কোরআন বলে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। আমেরিকা যাওয়া জরুরি নয়, বাংলাদেশ যাওয়া জরুরি নয়, কিন্তু পুলসিরাত পার হওয়া। ওখানে যদি বলা যায় আল্লাহ লকডাউন লেগেছে যাব না, সারা রাজ্যে গেছে যাব না, কম্পালসারি যেতে হবে। তো হুজুর প্রত্যেক জিনিসে পাস, হাসপাতালে ভর্তি আছে পাসিং কার্ড, জাহাজে উঠবেন পাসিং, সব জায়গাতে সব সিস্টেম আলাদা আলাদা। এখন আপনি কিছু তৈরি করবেন, আধার কার্ড দেখাইলেই চলবে, ব্যাংকের লিংক নেই, আধার কার্ড দেখিয়ে দেন। কিন্তু বাংলাদেশ যাবেন, আধার কার্ড দেখাইলে হবে? আমি বাংলাদেশ যাও 5 দিনের জন্য, তখন আধার কার্ড না, ভিসা পাসপোর্ট। তো নবী বলছে যে পুলসিরাতে পার হতে গেলেও পাসিং কার্ড লাগবে। হুজুর এই পাসিং কার্ড কোন অফিসে নিব? তো নবী মুস্তাফা বলেন লা ইউজাবিজু আহাদু সিরাতা ইল্লা মান কাতাবা লাহু আলিউনিল জাওয়াজ। হে বিশ্বের মানব জাতি, যতক্ষণ পর্যন্ত শেরে খোদা মুশকিল কুশা আলিয়ে মুর্তজা পাসিং কার্ড না দিবে, কিয়ামত পর্যন্ত পুলসিরাতে পার হওয়া তো দূরের কথা, পুলসিরাতে চেহারা দেখতে পাবে। তাহলে বুঝা গেল। সেদিন আমাকে একজন বলছিল, আমি পশ্চিমবঙ্গের স্থাবর সুবহানাল্লাহ জানদারাল বক্তা হযরত আল্লাহ মাওলানা আসমাউল হক কালিমি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া নূর আলী স্টেজে বিরাজমান, ইনি আবার হজ করতে নিয়ে যান, সস্তাতে হবে, আপনারা সম্পর্ক রাখিয়েন। আমি যে হুজুর আমার পাসপোর্ট হয়নি, যে পাসপোর্ট হওয়ার কোনো ব্যাপার নাই, যে সুবহানাল্লাহ অফিসার আছে আমার সঙ্গে সম্পর্ক আছে। আজ সম্পর্ক থাকলে কি হবে? যে সম্পর্ক থাকলে লোকের যদি 2 মাস লাগে তো আপনার 15 দিনে হয়ে যাবে। বলছি আল্লাহ, লোকের 2 মাস আর আমার 15 দিন, কারণ ওর সাথে আমার সম্পর্ক আছে। তাহলে যার সাথে যার সম্পর্ক থাকবে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এমার্জেন্সি হয়ে যাবে। হে নবী মুস্তাফা, আমরা তো গরিব, আমরা তো সুবহানাল্লাহ নাদার, আমরা তো গুনাহগার, হুজুর পুলসিরাত তো পার হতে হবে, তো আমাদের তো সম্পর্ক নাই। তো নবী বলছে যে আমি যে হাদিস বলেছিলাম এটা লুকিয়ে কেন রেখেছি? আমি তো বলেই দিয়েছি যে যার সঙ্গে আলীর সম্পর্ক বেশি সে তত দ্রুতগতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আজ আলহামদুলিল্লাহ আমরা সুবহানাল্লাহ শক্তির বলে নয়, মিটিং পাস করে নয়, নবীর পাওয়ার অনুযায়ী, নবীর কথা অনুযায়ী আজ আমরা জান্নাতি বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের হাতে কোরআনও আছে, অপরদিকে আহলে বাইত। তো বলতে চাচ্ছিলাম শেরে খোদা মুশকিল কুশা আলিয়া মুর্তজার কাছে গেলেন, জাব্বা লেখা কার ভালো? আমরা হলে বলতাম জেনারেল লোক, দুটারই ভালো। কিন্তু দেখছেন যে ইনার বিচার করলে ইনি নারাজ, আর ইনার বিচার করলে ইনি নারাজ, আর দুটার মধ্যে যে কোনো যদি হয়ে যায় একটা নারাজ, তো দো জাহানের বাদশা নবী মুস্তাফা নারাজ। এখানে কলম খুব চেক করে চালাতে হবে। বাবরি মসজিদের মেটারিটা নয়, বকরিতে ধান খেয়ে নিয়েছে ও মেটার নয়, লিখেছে তো দুটোই ইমাম আর দুটোই জান্নাতের সর্দার।
একটাকে বলবো ভালো তো অপরটা দুঃখ, অপরটাকে বলবো ভালো তো এটা দুঃখ। তো উনি বললেন এটা সুবহানাল্লাহ হাইকোর্টে হবে না, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার। কোথায় যাবে? কি লিখেছে হাতের লেখা, তো বলতে তো পারতেন যে বাপ দুটারই ভালো, ওটা তো আমাদের ব্রেন। কিন্তু ছিলেন শেরে খোদা, মুশকিল কুশা, যে সুবহানাল্লাহ খাইবারের দরজা। হাদিস শরীফে এসে 40 জন সাহাবী ফাতহে খাইবারের পর চেক করার জন্য দরজাটা উঠাইলেন। 40 জন সাহাবীর পূর্ণ শক্তি ব্যয় হয়ে গেল, তাস থেকে মাস হইল না, দরজা হটাতে পারলেন। আর উনি আঙ্গুল লাগিয়েছিলেন, উংলি লাগিয়েছিলেন, তো সুবহানাল্লাহ ফাটককে উঠিয়ে নিয়ে চলে। পাওয়ার, রক্ত মাংসের পাওয়ার ছিল না, এই পাওয়ার নবী মুস্তাফার পাওয়ার। আরেকটি কথা আমি বলে দিই, কালি সকালে হয়তো বললেন যে মৌলভী সাহেব সবই বুঝতে পারলাম, আহলে বাইতটাই বুঝতে পারলাম না। আহলে বাইত এটা দুটোই আরবি শব্দ। সব যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম বসে আছেন, আলহামদুলিল্লাহ সব কালিমি টিম বসে আছেন। আহাল এটাও আরবি শব্দ, বাইত এটাও আরবি শব্দ। আহাল মানে অভিভাবক, আহাল মানে ওয়ালা, আর বাইতুন মানে হচ্ছে বাড়ি। তাহলে মানে কি হলো? বাড়িওয়ালা। তাহলে কাল সকালে ভাববেন যে মৌলভী সাহেব ছেলে সবাই তো আমরা আহলে বাইত হয়ে গেলাম না। নবী বলছেন আহলে বাইত মানে বাড়িওয়ালা, এটা তোমার কাছে। আর হাদিসের পরিভাষায় আহলে বাইত মানে আমার বাড়িওয়ালা, নবীর বাড়িওয়ালা। তিরমিজি শরীফের হাদিস, যে হাদিসটি মিশকাত শরীফে এসেছে, নবী মুস্তাফা একটা চাদর আনলেন। এই জন্য তো আমাদের চাদরের সঙ্গে মহব্বত। কিসের সঙ্গে মহব্বত? শীত লাগলেও চাদরের দরকার, শীত না লাগলেও চাদরের দরকার। নবী চাদর আনলেন, নবী চাদর। কালিয়াচক দোকানে চাদর নাই। নবী শেরে খোদাকে ডাকলেন, এই আলিয়া মুর্তজা, ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতেমা জোহরা, নবী জড়িয়ে ধরলেন চাদর। কি বলছেন? আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া তাহিরহুম তাতহীরা। হে খোদা, বিশ্বে তো সুবহানাল্লাহ হাজার বাড়িওয়ালা আছে, কিন্তু ওটা আমার বাড়িওয়ালা নয়, এগুলাই হচ্ছে আমার বাড়িওয়ালা। ওয়া তাহিরহুম তাতহীরা, ইনাদেরকে তুমি খুব পাক করে দাও। এই জন্য আমরা তো বলি পাক পাঁচ তান। ফার্সিতে পাঁচ মানে হলো পাঁচ, পাক মানে পবিত্র, তান মানে বডি, পাক পাঁচ তান। এটা আমাদের সুবহানাল্লাহ বলাতে নয়, কোরআনের পরিভাষাতে এরা পাঁচটা হলো পাক সুবহানাল্লাহ। নবী বলছে এগুলোই আমার আহলে বাইত। তো ইনারটাকে সাপোর্ট করলে ইনি নারাজ, ইনারটাকে সাপোর্ট করলে ইনি নারাজ। তো মায়ের কাছে, মাকে জান্নাতের নারীদের সরদার। ডিগ্রি দেখাচ্ছেন, ইএমএল এর বেটা, ওর বেটাও চাকরি পেয়েছে এমপি, ওর বেটা চাকরি পেয়েছে মন্ত্রী, তোমার 5 বছরের চাকরি। আর এদিকে সুবহানাল্লাহ ইনি এদিকে ডিপার্টমেন্টের সরদার, ছেলে সুবহানাল্লাহ জান্নাতের জওয়ানের সরদার, মা জান্নাতের নারীদের সরদার। মা কাল লেখা ভালো, যে এই বিচার আমার দ্বারা হবে না, এই বিচার ডাইরেক্ট সুপ্রিম কোর্ট, নবী মুস্তাফা। কিসের? হাতের লেখা। নবী মুস্তাফা, নবী গেলেন, ব্যাপার কি? যে হুজুর কাল লিখা ভালো। নবী দেখলেন যে কোনটাকে বলবো ভালো, এটাকে যদি বলি ভালো ই নারাজ, এটাকে বললে ভালো আর ই নারাজ। আর আমি দুটোর সঙ্গে মহব্বত। কারণ নবী মুস্তাফা সাহেবুল আওলাদ ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার হাত ধরে আছেন, আর কি বলছেন? আল্লাহুম্মা ইন্না হাযা ইবনি ওয়া ইবনা ইবনাতি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। হে খোদা, এই দুটো আমার বেটা। কাকে বলছেন নবী? ও আমার বেটির বেটা। আমাদের পশ্চিমবঙ্গে বিটির ছেলেকে কি বলে? বেটা। কেউ যদি বেটা বলে তাহলে খেপেছে নাকি? মহব্বতের কারণে ভাই বলে, নাতি বলে, কিন্তু বেটা বলে, বেটা বলে। হে নবী মুস্তাফা, দুনিয়ার নিয়ম হচ্ছে এই, বিটির ছেলেকে নাতি বলে, কিন্তু আপনি বেটা কেন বলছেন? নবী বলছেন এটাও বুঝুন,
সারা পৃথিবীর নসল চলবে বেটা থেকে, আর আমার নসল চলবে বেটি থেকে। এই জন্য আমি হাসান ও হোসাইনকে অপরদিকে নাতিও বলেছি, তো অপরদিকে বেটাও বলেছি। এই জন্যই তো আমরা বলি আওলাদে গৌসে আজম, এই জন্যই তো আমরা বলি আওলাদে শেরে মুশকিল কুশা, এই জন্যই তো আমরা বলি আওলাদে হাসান ও হোসাইন। আমাকে একজন বলছে যে হুজুর একটা লোক বেটা হবে, তো একটা লোক হবে সারা পৃথিবীর কি বেটা? আপনারা জোসে নারা লাগিয়ে দিয়েছেন গৌসে আজমের বেটা, শেরে খোদার বেটা, তো হবে তো একটার হবে। তো যে এই প্রশ্ন আমাকে কেন করছি, এই প্রশ্ন নবীকে কর। নবীর আমরা বললাম যেটা উত্তর ওটা দিয়েছেন, আমরা ওটাই উত্তর দেব। তো নবী পাক সাহেবুল আউলাদ বলছেন, হে খোদা ইন্নী উহিব্বুহুমা, আমি হাসান ও হুসাইনের সঙ্গে মহব্বত করি। ফাআহিব্বাহুমা, তুমিও মহব্বত করো। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং পৃথিবীর যে কোনো মানুষ হাসান ও হুসাইনের সঙ্গে প্রেম করে, তো তুমিও তাদের সঙ্গে ভালোবাসা রাখো। তো নবী দেখছেন আমি তো ইসলাম মেরেছি, দুটোর মধ্যে কোনোটাকে নারাজ করা যাবে না। নবী বসে আছেন, এই অবস্থায় জিবরিল আমিন সুপ্রিম পাওয়ার ফেরেশতা, ফেরেশতাদের লিডার, উনি চলে এলেন যে হে নবী মুস্তাফা, এহেন বিচার আল্লাহর তরফ থেকে হবে, বলুন সুবহানাল্লাহ। কিসের বিচার হবে? সুবহানাল্লাহ। গীতাঞ্জলি বাড়ি ঢুকে নেই হাতের লেখা। তো হুজুর প্রসেসও বলে দিচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অর্ডার হয়ে গেছে, সুপ্রিম কোর্টে পাস হয়ে গেছে যে জান্নাতের একটা আপেল নিয়ে যাও। জান্নাতি কাশ্মীরের আপেল নয়, কালিয়াচকের আপেল নয়, কোথাকার? জান্নাতের আপেল নিয়ে। আর আকাশে থ্রু করে দাও, আর নবীকে জানিয়ে দাও, গায়বের সংবাদদাতা নবী মুস্তাফাকে, যে হুজুর আকাশে দ্বিখণ্ডিত দুভাগ, দুই ভাইয়ের সিলেটে পড়বে, আর আপনি তার আগে রেজাল্ট দিয়ে দিন জান্নাতের আপেল যার সিলেটে পড়বে তার ভালো। অপেক্ষা আছে যে কার সিলেটে পড়বে, কার সিলেটে পড়বে, কার সিলেটে পড়বে। এই ভাবছে আর সিলেটে, এই ভাবছে তার সিলেটে, লোক ভাবছে কার সিলেটে পড়বে। আল্লাহর তরফ থেকে আকাশে আপেল দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এক টুকরা ইমামে হাসানের সিলেটে, অপর টুকরা ইমামে হোসাইনের সিলেটে পড়ে গেল। সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হলো ইমামে হাসানেরও লেখা ভালো, ইমামে হোসাইনেরও। তাহলে বুঝা গেল জিনাদের হাতের লেখার বিচার সুপ্রিম কোর্টে নয়, খোদার কোর্টে হয়। উনাদের পাওয়ার কত একবার নিজে নিজে। আজ বড় ভাগ্যবান, গুনাহগার হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আমাদের হাতে জিনার দামান আছে। এই পাঞ্জাবি দামান নয়, আহলে বাইতের। নবী মুস্তাফা বলে যে শোনো, আজ ইন্টারনেটের অত্যাচার, ফেসবুকের অত্যাচার, ফারাজিদের অত্যাচার, গায়ের মুকাল্লিমদের অত্যাচার, দেওবন্দীদের অত্যাচার, অত্যাচার আজ ট্রিটমেন্ট নবী মুস্তাফা 1450 বছর পূর্বে করে। আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম 3 বার নিজের চেকআপ করাতে, আর একবার হুজুর পীর মুর্শিদের পায়ের মাথায় নিয়ে ডাক্তার চেক করতে গেছিলাম। হয়তো বলেন যে হুজুর তাহলে আপনি বড় ডাক্তার না, আমি একটা গোলাম। খালি কম্পেয়ার করতে যে আহলে বাইতের পাওয়ার নবী মুস্তাফা দুনিয়াতে কত রেখেছে, এটা চেক করার জন্য। যে মৌলভী সাহেব এরকমও অসুখ হতে পারে, কিন্তু এর এখনো বিশ্ব রিসার্চ শুরু করেনি। এতে কি বুঝলেন? প্রথমে ওষুধ নয়, প্রথমে ট্রিটমেন্ট নয়, প্রথমে অসুখ তারপরে ট্রিটমেন্ট। দুনিয়াতে প্রথমে অসুখ তারপরে ট্রিটমেন্ট, কিন্তু আমার নবী মুস্তাফা অসুখের আগে ট্রিটমেন্ট করে দিয়েছেন। কারণ নবী জানেন ওয়াহাবিদের অত্যাচার হবে, নবী জানেন আহলে বাইতের উপরে হাত তুলবে, নবী জানেন আহলে বাইতের সম্মান দুনিয়াতে হবে না, নবী জানেন দেওবন্দীদের অত্যাচার হবে, নবী ট্রিটমেন্ট প্রথমে করেছেন। কি হে সাহাবী, আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম মিসলু সাফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। আপনারা জানেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের পর জিনাকে সানিয়ে আদম বলা হয় হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সারা পৃথিবী মৈথন করার পর কয়েকটি লোক ঈমান এনেছে। ঘটনা বিশাল, আমি ওদিকে যাচ্ছি না, শুধু আমি বুঝাতে চাচ্ছি জিনাদের পাওয়ারটা। আল্লাহর অর্ডারে কিস্তি তৈরি করার অর্ডার হলো যে আপনি নৌকা তৈরি করুন, নাও তৈরি করুন। কোন নাও? নদী পার হওয়া, জান্নাত যাওয়ার নাও। তো যারা আরোহণ হয়েছে তারাই জান্নাতি, আর যারা আরোহণ হয়নি তারা জাহান্নামী।
এটা তো হয়ে গেল নূহ নবীর জামানাতেই। কিন্তু আমার নবী বলছে, শোনো সাহাবী, কিয়ামতের আগে নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল বিশ্বব্যাপী, কিন্তু আমার উম্মতের জামানাতেও বন্যা হবে। তো হুজুর বৃষ্টির বন্যা, নবী বলছেন না, কুফরের বন্যা, শিরকের বন্যা, বেদাতের বন্যা, আহলে বায়াতকে না মানার বন্যা, কোরআনকে না মানার বন্যা, সুবহানাল্লাহ, নবী মুস্তাফার ইলমে গায়ব না মানার বন্যা, নবীকে হাজির নাজির না মানার বন্যা, মাজারের অপমান করার বন্যা আসবে। দেখে নবী ওই জামানাতে যারা নৌকায় চড়েছিল তারা জান্নাতি হয়েছিল, তো এহেন এত বন্যাতে আমরা কোথায় উদ্ধার পাবো? নবী বলছে, শোনো, নূহ নবীর জামানায় কাঠের নৌকা ছিল, আর আমার উম্মতের জামানায় কাঠের নৌকা নাই, আহলে বায়তের নৌকা। মানে রাকেবাহা নাজা, যারা নৌকায় আরোহণ হয়েছে অর্থাৎ আহলে বায়তকে ধরে আছে নাজা, তারাই জান্নাতি হয়েছে। ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যারা আহলে বায়তকে ছেড়ে দিয়েছে নবী মুস্তাফা বলে তারা জাহান্নামী হয়। আজ আলহামদুলিল্লাহ, একজন বলেছিল আমাদের সিলসিলা সুবহানাল্লাহ উচ্চাঙ্গের সিলসিলা, প্রত্যেক ব্রেনের লোক আছে আমাদের সিলসিলায়। একজন বলেছিল, মৌলভী সাহেব, কার পীর ভালো কার পীর খারাপ আমরা তো নিজে বুঝতে পারছি। তো মুরিদ আমার মতন ফ্যানচাটা মুরিদ ছিল না, যোগ্য মুরিদ ছিল। যে শোন, কিয়ামতের দিনে তোরও পীর উঠবে, আমারও পীর উঠবে কিয়ামত। দেখা গেল আল্লাহর তরফ থেকে ফয়সালা হলো যে দুটোই পীর নয়। তো তুই তো পালা, তো ওয়ান ইঞ্জিল। আমিও খানিক আমার তো পীর লয়, কিন্তু আহলে বাইত তো আছে। পীরে উঠেছিল দুটাই, কিন্তু খোদার ওখানে মঞ্জুর একটাও হলো না, দুটাই পীর বাপ। কিন্তু আমি তিসমা হয়ে খোদাকে বলবো, হে খোদা আমার পীর বলে আমি দামান ধরিনি, আহলে বাইত বলে দামান ধরেছি। আল্লাহ বলে হাদিস তো তোর মনে আছে, তোরা জান্নাতি হয়ে গেলি। তাহলে বুঝা গেল আমাদের পীর ওয়ান ইঞ্জিল নয়, সিঙ্গেল ইঞ্জিল নয়, ডাবল ইঞ্জিল। আর যত নাচ করি তত কম, কারণ এখানে নাচ করার ব্রেন আজ আমাদের নাই। তো বলতে চাচ্ছিলাম, আমি একদিন ভাবতে লাগলাম, হে নবী মুস্তাফা, বন্যা তো দেখতে পেলাম না, তো বন্যা ট্রিটমেন্টও দেখতে পেলাম না, শুধু হাদিস পড়লাম। তো এই বাঙালি সুবহানাল্লাহ হুজুর তাজুল ওরাফা, উনি যদি চাইতেন তো নিজের এলাকাতে মাদ্রাসা তৈরি করতেন। উনি সুবহানাল্লাহ এত দূরদর্শিতা উনি ছিলেন। উনি দেখলেন যে আজ বাঙালি বিভিন্ন জায়গাতে শাহজাহান কেল্লা তৈরি করেছিল ভারত বাঁচাবার জন্য, আর উনি জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি করেছেন ঈমান বাঁচাবার। আমার সাইদাপুর সুবহানাল্লাহ চতুর্দিকে ওয়াহাবি, আর প্রতিদিন 1.5 বিঘা 2 বিঘা করে কেটে নদীতে চলে যাচ্ছে। হুজুর বললে ইহা মাদ্রাসা কায়েম হোগা। গরিব লোক, খ্যাপা লোক মানুষ বুঝে না যে পীরের কথার ওজন কত হয়। হুজুর নদীতে কাটকে ভাস যায়গা, হুজুর নদীতে কাটকে ভাস যায়গা। আজও সাইদাপুর বিদ্যমান, চতুর্দিক কাটছে, বাংলাদেশ কেটে গেল, যশোর কেটে গেল, আজ পর্যন্ত রোডের সুবহানাল্লাহ সহাতে বন্যা টাচ করতে। আজও সাইদাপুর আছে, এলাকা কেটে চলে গেল, রঞ্জিতপুর আলাদা হয়ে গেল, জাফরপুর অন্য জায়গায় চলে গেল, কিন্তু সাইদাপুরের মাদ্রাসা সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা রাজমিস্ত্রির হাতে তৈরি নয়, হুজুর তাজুল ওরাফার হাতে তৈরি। উনি নবীর হাদিসে তরজমা করেছেন। উনি দেখলেন চড়কা এলাকায় যদি কেলা তৈরি না করা যায়, পুরো এলাকা ফারাজি হয়ে যাবে। সাইদাপুরে যদি মাদ্রাসা তৈরি না করা যায়, তো পুরো এলাকা গায়ের মুকাল্লিদ হয়ে যাবে। দারিয়াপুর এলাকায় মাদ্রাসা তৈরি না হলে পুরো এলাকা ফারাজি হয়ে যাবে, আর ফারাজি এলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমার নবী মুস্তাফা বলেছেন আহলে বায়ত নূহ নবীর নৌকার মতন। এই জন্য উনি তরজমা করার জন্য গোটা পশ্চিমবঙ্গের হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে উনি মাদ্রাসা তৈরি করে রেখেছেন। আজ আলহামদুলিল্লাহ মুরিদ হন তো নরমাল নয়, লোক দেখালো নয় যে ও হইলো তো আমিও হইলাম, ওদের গাতে 2-4টা হয়ে যেত আমি হয়েছি, এই উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্যে মুরিদ হন যিনি নবীর ঘরে শাহজাদা, নবীর ঘরে শাহজাদা। একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব, সেটা হলো এই বহুদিন গেল একটা ঘটনা। একটা লোকের একটা কাগজ আটকে গেছে,
আর ও পেপার দিতে গেলে ওকে 10,000 টাকা খরচা করতে হবে, 1 মাস পর হবে কি হবে না তার সন্দেহ, নৈরাশা হয়ে বেচারা চলে গেল, কাগজ তো আর হবে না। আর অফিস আদালতে তো চিৎকার করে হয় না, কলম যার উপরে চালিয়ে দেবে তাই, নৈরাশা হয়ে চলে আসছে। একটা ছেলে বসে আছে, ব্যাপার কি, কি আর বলবো, অফিসার কলম চালিয়ে দিয়েছে যে আমার কাজ হবে না, অফিসার কলম চালিয়ে দিয়েছে কাজ হবে না, মানে অফিসার তো আমার বাপ। আব্বাই লোকটাকে চিনতে পারেন না, কে বেটাই তো এখন এসেছিল, ওকে তো বললাম 10,000 টাকা খরচা হবে, 2 মাস টাইম লাগবে। আব্বাই আমার ক্লাস ফ্রেন্ড, একদিন আমাকে সাইকেলে চড়া লিয়েছিল আব্বা, এই হেসানটা আমার আছে, কাজ করে দাও। আরে তোমারই ক্লাস, যাও কিছু লাগবে না, চলে যাও। এতে কি বুঝলেন, শুধু অফিসে কাজ হলো, আখেরাতে উদ্ধার হলো। এই অফিস ওয়ালার পাওয়ারে যদি আর বেটার সুপারিশে যদি সুবহানাল্লাহ ছাত্রর উদ্ধার হয়ে যায়, তো কাল কিয়ামতে বলবে হে নবী মুস্তাফা আপনি পর্যন্ত পৌঁছাবার আমাদের সবারই ছিল না, কিন্তু আহলে বাইতের দামান ধরে আছি। নবী বলবে আমার শাহজাদার দামান ধরে আছো, তো দুনিয়াতেও পার আখেরাতেও। আমি পড়েছিলাম মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াত কারিমা, কোরআন ঘোষণা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কালিমে আছি, কালিমে থাকবো, আর গর্ব করব কিয়ামতে আমরা কালিমে আছি। হে খোদা, হে নবী মুস্তাফা, আমাদের হাতে পাঞ্জাবির কাপড় ছিল না, হাতে ছিল তো আহলে বাইতের দামান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।